হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বিশ্বনবী যা বলেন তাই হয়ে যায় সে তো দূরের কথা। বিশ্বনবী যেটা ভাই আমার নিজের থুতু মোবারককে যখন ফেলে দেন, সাহাবায়ে কেরামরা সেই থুতুটাকে নিয়ে নিজেদের হাতে নিয়ে মেখে শরীরে লাগিয়ে দেন। সাহাবায়ে কেরামরা শরীরে যখন লাগান, হাতে যখন মাখেন, আমার আপনার থুতু দুর্গন্ধ হবে, বিশ্বনবীর থুতুটা মুশকে আম্বারের খুশবু হয়ে যায়। নবী আর আমরা সমান? সাহাবীকে সাপে কামড়েছে, নবী থুতু দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুর গুহাতে সাপে কামড়েছে, বিশ্বনবী লাম মুবারক থুতু মুবারক নিয়ে একটু দিয়ে দিলেন, আল্লাহ সাপের বিষকে পানি বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী আর আমি সমান? মৌলানা মৌলবী পান, তিরঙ্গা, গুটকা, আবার বেদাতিরা তো সিগারেট ফিগারেট সব চালায়, বলে ও সব জায়েজ, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কত মৌলানা সিগারেট খায় জানেন? আমি গুজরাটে জলসায় গেছি, আমাকে নিয়ে গেছে, জলসা থেকে নিয়ে গেছে একটা বিরাট বড় মসজিদ। মসজিদের নাম বললে আপনারা জেনে যাবেন, কোনোভাবে যদি ভাইরাল তার কাছে যায় দুঃখ পাবেন, আমি সেটা বলতে চাই না। আমি প্রকাশ্য কারো কখনো সমালোচনা করি না, নাম ধরে কখনো গীবত করি না, কারণ রাসূলের হাদিসের বিরুদ্ধে চলবো না। আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে বিভিন্ন রকম বেশরিয়তি কাজ থেকে আমাদের হেফাজত করেন। আমরা ভাই আমার গীবতের বিরুদ্ধে ওয়াজ করি, আর নিজেই চায়ের দোকানে বসে বসে তার নাম ধরে ধরে গীবত করি। এমন গীবত কোনটা আপনি তার নাম ধরে ধরে বললে সে দুঃখ পাবে, এটা বলা যাবে না। কারো ভুল হলেও আপনি তাকে ডেকে নিয়ে পার্সোনাল করে ভুলটা সংশোধন করবেন, এমন মানুষের কাছে বলবেন না যাতে করে তার কানে গেলে সে দুঃখ পাবে, বলবেন না। তো গুজরাটের একটা বিরাট বড় একটা মসজিদ, সেই মসজিদে আমি তারাবি নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে মানুষজন আমাদেরকে নিয়ে গেল, যে बंगाल से आए हैं, हमारा फुरफुरा शरीफ का पीर साहब का जो औलाद है, खानदान का लड़का है, छोटे हुजूर का नाती है, नवासा है, तो पिन्नागौर पीर साहब का औलाद रसूल का खानदान का लड़का है, तो मुलाकात कीजिए। तो আমার সঙ্গে মুসাফা করলো, মাশাআল্লাহ, খুব আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, খাইরিয়াত টাইরিয়াত সব জিজ্ঞাসা করলো, क्या पिएंगे, बोलिए क्या पिएंगे, क्या पिएंगे। शेषे बोलते सिगारेट पॉकेट থেকে सिगारेट पिएंगे, सर्वनाश। नहीं हम नहीं पीते, हम नहीं पीते। ओ ठीक है, ओके তাদেরকে তারা এটাকে জায়েজ করে নিয়েছে, বুঝতে পারছো? নবী থুতু লাগিয়ে দিয়েছেন, নবীর জবানটা এত পবিত্র, সঙ্গে সঙ্গে থুতু বিষ পানি হয়ে গেল। আর মৌলবী তুমি পান, তিরঙ্গা, গুটকা, জর্দা এত খেয়েছো, দাঁত, ঠোঁট, জিভ তিরঙ্গা খেয়ে খেয়ে অস্থির। হুজুর তাকবীরের ধ্বনি দেন না, আল্লাহু আকবার, গালটা ভালো করে হাঁ করতে পারে না। ভাত খেলে ছোট ছোট করে খায়, ছোট ছোট করে, চেনা যায় না। সেদিন একদিন মুসাফা করছে আমার সঙ্গে, আসসালামু আলাইকুম, একজন কমিটির ছেলে আর কি, আসসালামু আলাইকুম হুজুর, নজরানাটা দিলাম। যেই বলেছে নজরানা দিলাম, কত থুতু মুতু সব এই সব, তুই নজরানা লাগবে না, সরে যা আমার কাছ থেকে, তুই নজরানা লাগবে না, যা। এত তিরঙ্গা তোরা গুটকা খাস। পরশুদিন একজনকে ধরেছি, হাসছে না, দাঁত বের করছে না, কথা বলছে যে হাসির কথা হচ্ছে, কি রে হাসছে না কেন? ভালো করে তাকিয়ে দেখি দাঁত, ফিট, ঠোঁট, জিভ সব সমান হয়ে গেছে। কটা করে তিরঙ্গা গুটকা চালাও, বলছে না আর কিছু, আওয়াজ দিচ্ছে। আমি বলছি বউ টেকে কি করে, তোমার বউ টেকে কি করে? বউ কিছু বলে না, বউ বললে তো কিছু বললে মারবে, একটাই অস্ত্র, কোথাও ক্ষমতা দেখাতে পারুক আর নাই পারুক, বউয়ের কাছে ক্ষমতা। পরের মেয়ে পেয়েছে, দুমদাম পিটে দেবে। আল্লাহর দরবারে নিজে পিটানি খাওয়ার জন্য রেডি হয়ে যাও। যারা বউ পেটে, তারা কবরে গেলে আল্লাহর ফারিস্তারা পিটবে বলে রেডি হয়ে আছে একদম। আয় একবার, পরের মেয়ে পেয়েছিস, হ্যাঁ, তার বাপ নাই, মা নাই, তার কেউ নাই, 14 গোষ্ঠী নাই, তোকে ভালোবেসে সে চলে এসেছে, ইসলামের নির্দেশ, রাসূলের সুন্নাত মেনে বিয়ে দিয়েছে, আর তুই তাকে পেয়েছিস সুযোগে সদ্ব্যবহার মারছিস, হতভাগা। হ্যাঁ,
বউ টেকে কি করে চিন্তা করি, এত তিরঙ্গা গুটকা খায়, যেখানে বসে সেখানটা পুচ 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 পুচ, এমন পুচ পুচ করে ফেলবে সেখানে 12 বছরের ঘাস জন্মাবে না। বুঝতে পারছেন ভাইরা আমার, যত অশান্তি বেড়েছে এরা শান্তি চালাচ্ছে, যত অশান্তি বেড়েছে, আর তিরঙ্গা গুটকা খেয়ে খেয়ে শেষ। ভাইরা আমার, তুমি যদি নবী সাপে কামড়েছে, থুতু দিয়েছে, বিষ পানি হয়ে গেছে, তো যারা মৌলবী নবীকে মানতে চায় না, নবী আমাদের মতো মানুষ, সাপে কামড়ালে একটা নিয়ে যাবেন যে নবী তো থুতু দিয়েছে, নবী তো আমাদের মতো মানুষ, তো নবী থুতু দিয়েছে, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে কতজনের বিষ পানি হয়ে গেছে, থুতু লাগাও একটু দেখি বিষ কেমন পানি হয়। বিষ পানি হওয়া তো দূরের কথা, পয়জন মুখ থেকে এমন দিল, সে যদিও হসপিটাল পর্যন্ত পৌঁছাতো স্পট ডেথ হয়ে গেল। আর নবী আমাদের মতো মানুষ, ছেলে খেলামি হচ্ছে, পাকামু করার জায়গা খুঁজে পাও। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশ্ব নবীর কাছে সাহাবী এসেছে, হুজুর আমার মেয়ের বিয়ে একটু দোয়া করবেন। আহা, এই যে ওলিদের কাছে যায়, ওরা পছন্দ করে না, ওলির কাছে কেন যাবে? যা চাইবে আল্লাহর কাছে চাইবে। আরে আল্লাহর কাছে তো চাইবো, কিন্তু আল্লাহ আল্লাহ করে আল্লাহর ওলি বান্দা হয়ে গেছে, মাহবুব বান্দা হয়ে গেছে, তাদের দোয়াটার অনেক দাম আছে রে বাবু, তাদের দোয়াটার অনেক দাম আছে, তাদের সুপারিশের অনেক দাম আছে, তাদের কথার মূল্য আছে, এটা বুঝলি না? ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যোগাযোগ করব, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যোগাযোগ তো দূরের কথা, তুই আগে ডাইরেক্ট 33,000 লাইনে হুকিং কর। 220 440 নিছিস কেন? 220 থেকে কারেন্ট এনেছিস কেন? আগে 33,000 থেকে টান। আল্লাহর সঙ্গে পরে যোগাযোগ করবি। মুসা নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখা করতে গিয়ে তুর পাহাড় চলে গেল, আর ডাইরেক্ট আল্লাহর সঙ্গে দেখা করবে একদম। 220 440 এর সঙ্গে হুকিং করে লাইন নিছিস কেন? কারেন্ট তুই 33,000 থেকে নে, দুমদাম ফটফুট ফটাস করে উড়ে যাবি সব ঘর সব সময়। আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যা, আগে আল্লাহকে পাওয়ার রাস্তা তৈরি কর, ওলিদের কাছে যা, দোয়া চাই। হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ে একটু দোয়া করবেন। আল্লাহর নবী বললেন, তোমার মেয়ে, এই সাহাবী আমি তোমাকে কি দিতে পারি বলো তো? আমার তো কিছু নাই, এক কাজ করো, একটা পাত্র নিয়ে এসো। একটা পাত্র নিয়ে আসা হলো। বিশ্বনবীর শরীরে ছিল ঘাম, ঘামটা এইভাবে টানলেন, টেনে পাত্রে দিয়ে দিলেন, যাও এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার জামাই মেয়ের নব দুলহা দুলহা দুলহান এদের কপালে একটু লাগিয়ে দাও, পেশানিতে লাগিয়ে দাও, যাও বাবা আমি দোয়া করছি। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় তাদের 7 খানদান, পীরির পর পীরি, আফটার 7 জেনারেশন, 7 খানদান পর্যন্ত যত সন্তানের জন্ম হয়েছিল, কপাল থেকে মুশকে আম্বারের খুশবু ছুটছে। জোরে হবে না? নবী আমাদের মতো মানুষ। আহা, বেলাল, হযরতে সালমান ফারসি অপেক্ষা করছে, বলতে পারে না, এত বড় পাওয়ারফুল নবী, এত বড় পাওয়ারফুল নবী, যে নবীর ভলিউমের উপরে, আওয়াজের উপরে কথা বলা নিষেধ, আল্লাহ নিজে নিষেধ করেছেন যে আমার নবী যেরকম আওয়াজে কথা বলবে, তার উঁচু আওয়াজে যেন কথা বলো না। যদি তার উঁচু আওয়াজে কথা তোমার হয়, তাহলে তোমার আমল, দাড়ি, টুপি, নামাজ সব শেষ। কে বলেছেন? দুনিয়ার কোন মানুষ নয়, আল্লাহ বলেছেন। পৃথিবীর কোন মোল্লা মৌলবীর কাটার ক্ষমতা নাই, যে দলেরই, যে সিলসিলার, যে মাযহাবেরই হোক না কেন, যাও। সেই নবীর সম্পর্কে কতটা সম্মান করতে হবে, এই আয়াত দ্বারা কি প্রমাণিত হয়? সালমান ফারসি কোনো কথা বলতে পারে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মাঝে মাঝে যাই নিরাশ হয়ে চলে আসে, জুব্বা মোবারক হুজুর পরে আছেন, জুব্বা তো হুজুর খোলেন না, কিভাবে মাহারে নবুয়াতটা দেখব, কিভাবে হুজুরের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ব, অপেক্ষা করছেন দীর্ঘদিন ধরে। মাঝে মাঝে যান, এক সময় দেখতে পাওয়া যায় বাবা আল্লাহর মালাইকা ফারিস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর খিদমতে এসে হাজিরা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে ছেলেটি দাঁড়িয়ে আছে
ওর বাড়ি হলো পারস্য, ও হলো একজন অগ্নি পূজকের সন্তান, ওর নাম হলো সালমান। ও আপনাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করেছে, অনেক মেহনত করেছে, অনেক কষ্ট করেছে। আজকে সে অন্যের বাড়ির চাকর হয়ে গেছে, অনেক সম্পদশালী ব্যক্তির মানুষ, অনেক সম্পদশালী পরিবারের সন্তান, কিন্তু আজকে অন্যের বাড়ির গোলাম হয়েছে কেবলমাত্র আপনাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আপনাকে পাওয়ার পরীক্ষা নিরীক্ষা সব হয়ে গেছে, কেবলমাত্র একটা জিনিস সে দেখতে চায়, আপনার মাহারে নবুয়াতটা যদি সে দেখতে পায়, এখনই আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়বে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, এমন সময় বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, হে বাবা সালমান, আমি জানতে পেরে গেছি, আল্লাহ জানিয়ে দিয়েছেন, এদিকে এসো, এদিকে এসো। দূরে কেন বাবা? এসো এসো বাবা, আমার মাহারে নবুয়াতটা তুমি দেখবে বাবা, এসো এসো। বিশ্বনবী নিজের জুব্বা মোবারক খানা খুলে ফেললেন, হযরতে সালমান ফার্সিকে পেছন দিকে পাঠিয়ে দিলেন। হযরতে সালমান ফার্সি নয়ন যুগল দিয়ে চোখ ভরে আল্লাহর নবীর মাহারে নবুয়াত খানা দেখতে লাগলেন। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। দেখে নবীর মাহারে নবুয়াত চুম্বন করে দেয়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী কয়েকদিন যেতে না যেতেই সালমান ফার্সিকে বলেন, বাবা সালমান, তুমি আজকে ইহুদির বাড়ির চাকর, তাকে গিয়ে বলো না তোমাকে মুক্ত করতে, তাকে গিয়ে বলো না তোমাকে মুক্ত করতে। সালমান ফার্সি বিশ্বনবীর কথা শুনে মনটা আর চাঙ্গা হয়ে গেল। আহা, নবী বলে দিয়েছে, যাই তো ইহুদির কাছে। ইহুদি এরকম কাজের মানুষকে ছাড়তে চায় না, তাই ইহুদিকে বারবার বলার পর বলল, তোমাকে মুক্ত করতে পারি, 600 দিরহাম দিতে হবে, 600 দিরহাম দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে 300টা খেজুরের চারা লাগিয়ে দিতে হবে। এই লাগিয়ে দেওয়ার পরে ওই খেজুরের চারা থেকে খেজুর গাছ হবে, খেজুর হবে, হয়ে গেলে তবে তোমাকে ছুটি দেবো, মুক্ত দেবো। কিন্তু একটা খেজুর যেন বাদ না যায়, একটা খেজুরের চারা যেন নষ্ট না হয়, একটা খেজুর গাছ যেন মারা না যায়। 300টা খেজুরই আমি গুনে নেব গাছ, আর 300টা খেজুর গাছেতেই ফল আমি দেখে নেব, যদি হয় তোমাকে মুক্ত দেবো। তার মানে না দেওয়ার সম্ভাবনাই বেশি, দেওয়ার ইচ্ছা নাই। সালমান ফার্সির মন খারাপ, এটা কখনো সম্ভব? 600 দিরহাম তবু দেওয়া যাবে, কিন্তু 300 চারাকে গাছ বানিয়ে ফল করে দেওয়া সম্ভব নয়। বিশ্ব নবীর খেদমতে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব? নবী বললেন, চলো। জোরে হবে না? জোরে হবে না? যিনি থুতু ফেললে সবাই মেখে নেয়, মুস্কে আম্বারের খুশবু হয়, যিনি থুতু দিলে বিষ পানি হয়ে যায়, যিনি আকাশের চাঁদকে দুখানা করেন, সেই নবী সালমানকে বলছে, সালমান চলো, আমি যাচ্ছি। তো মনটা বড় হবে কি হবে না, যে নিশ্চয় নবী যখন যাচ্ছে আমার মুক্তি 100% কনফার্ম। সালমান ফার্সি কে নিয়ে বিশ্বনবী হযরত আলী মুর্তজাকে নিয়ে ওই ইহুদির বাড়িতে গিয়ে ইহুদিকে বললেন, তোমার শর্ত মঞ্জুর, আমি সাহাবাদের কাছ থেকে টাকা নিয়ে এসেছি, এই নাও 600 দিরহাম, আর তোমার 300টা খেজুরের চারা দাও, খেজুরের বীজ দাও, সেই বীজগুলো আমি পুঁতে দেব, একটাও বাদ যাবে না ইনশাআল্লাহ। সব কটা বীজ থেকে গাছ হয়ে অল্প দিনে খেজুর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সালমান ফার্সির ওই মনিব চিন্তা করলো, ইহুদি তো সর্বনাশ, যে নবীর কথা এত শুনতাম, যে নবীর এত ক্ষমতা শুনতাম, সেই নবী নিজে যখন এসেছে তাহলে তো গন্ডগোল, বলা যায় না, হয়েও যেতে পারে। তাই এক কাজ করলো, সব কটা বীজকে পুড়িয়ে দিল। সব কটা বীজকে কি করলো? পুড়িয়ে দিল। পুরা বীজগুলো আল্লাহর নবীর হাতে দিল। তার বিশ্বাস ছিল নিশ্চয় কাজ হবে না, গাছও হবে না, আর সালমানকে ছাড়তেও হবে না। আল্লাহর নবী বললেন, তাই দাও, আমার আল্লাহর হুকুমে এটাই গাছ হবে ইনশাআল্লাহ। হযরত সালমান ফার্সির মন ভরে গেল। হযরত সালমান ফার্সিকে বলে, এই সালমান,
তুমি আমার পেছনে যাও, এই হযরতে আলী তুমি আগে দাঁড়াও, তুমি গর্তগুলো খুলে খুলে যাও, 300টা গর্ত খুলে যাবে, পেছন দিকে তাকাবে না। হে সালমান আমি বীজগুলো বপন করব, তুমি পানি দিয়ে দিয়ে আসবে, পেছন দিকে তাকাবে না। শেষ পর্যন্ত যতক্ষণ না পৌঁছাচ্ছি, শেষ 299 নাম্বার পর্যন্ত যতক্ষণ না পৌঁছাচ্ছি, পেছন দিকে তাকিয়ে দেখবে না, আমি একটার পর একটা বসিয়ে যাব। আল্লাহর নবী নিজে হাতে বীজগুলো, ওই পোড়া বীজগুলোকে বসাতে লাগলেন, বসিয়ে 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 বসে একেবারে শেষ 300 নাম্বার পর্যন্ত যখন গেলে, পেছন দিকে সাহাবীরা তাকিয়ে দেখে, বিশ্বনবী তাকিয়ে দেখেন গাছ অনেক বড় হয়ে গেছে। জোরে হবে না? অল্প কয়েকদিনের মধ্যে আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ খেজুর দিলেন, গাছ থেকে খেজুর দিলেন। ওই পোড়া খেজুর হলো, খেজুরগুলোর নাম হলো আজুয়া খেজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আরবের বিখ্যাত খেজুর, লোকে বলে সালমান ফার্সির বাগানের খেজুর। এই বাগান দেখে এসেছি, আল্লাহ দেখিয়েছে, সেই কুয়াও দেখে এসেছি ভাইরা আমার। যাই হোক, আমার নবীকে আল্লাহ কি মর্যাদা দিয়েছিলেন, কি সম্মান দিয়েছিলেন, সেই নবীর সম্মানকে নষ্ট করবেন না। এক শ্রেণীর মোল্লা মৌলবী চক্রান্ত করে, তারা হচ্ছে সব ইহুদিদের দালাল, নাসারাদের দালাল, তারা হচ্ছে বেঈমানদের দালাল, তারা নবীর মোহাব্বত মুসলমানদের মন থেকে মুছে দিতে চায়। মুছে দিলে তাহলে ইসলামকে ধ্বংস করা যাবে। যতক্ষণ নবীর মোহাব্বত মুসলমানের হৃদয়ে থাকবে, ইসলামকে ধ্বংস করতে পারবে না। এগুলো তাদের চক্রান্ত, আর সেই চক্রান্ত তারা চালিয়ে যাচ্ছে। আমাদেরকে নবীর মোহাব্বত আরো বেশি বেশি করতে হবে, এমন মোহাব্বত করতে হবে যে মোহাব্বতে আল্লাহর সঙ্গে অংশী হবে না, আল্লাহর সঙ্গে শিরক হবে না। আল্লাহর সঙ্গে শিরক হয়ে যায় এমন কাজ ব্যতীত, এমন মোহাব্বত ব্যতীত, যত খুশি মোহাব্বত, যত উচ্চ র্যাঙ্কের মোহাব্বত নবীর উপর করবেন, কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ নাই। আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুটো কথা বললাম, মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি, সেই নবীকে ভালোবেসে, সেই মিলাদুন নবীর ইসালে সাহাবে রাসূলকে মহব্বত করে, যে নবীর এত সম্মান, সেই রাসূলের আলোচনা শোনার জন্য, এই সব মোবাইল বন্ধ করে দাও, তা সেই নবীর আলোচনা শোনার জন্য, সেই রাসূলের আলোচনা শোনার জন্য আগামী